একজন ফুটবলার হিসেবে ক্রিকেটে আসছেন, সেটা যদি আপনাকে এনএসসি পরিচালক করে, সেই ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি? আপনি কিভাবে কাজ করতে চাচ্ছেন? আমি একজন নিজেকে স্পোর্টস অর্গানাইজার মনে করি। আমি যেই সেক্টরে কাজ করি না কেন, আমি চাই আমি সততা নিষ্ঠার সাথে আমার যে জ্ঞান আছে, ধ্যান আছে, ওটা ওইখানে আমি মনোনিবেশ করি ইনশাল্লাহ। সেটা ক্রিকেটের ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য স্পোর্টসের ক্ষেত্রে হোক, যেখানে আমি দায়িত্ব পাই কিনা আমি ওটা ডেভেলপমেন্টে কাজ করতে পারবো বলে আমি মনে করি। আর ক্রিকেট বাংলাদেশের অন্যতম সেরা জনপ্রিয় খেলা। ক্রিকেটের বা সাধারণ মানুষের অনেক চাহিদা রয়েছে ক্রিকেটের প্রতি, যাতে বিশ্বমঞ্চে খুবই ভালো রেজাল্ট করে। সেজন্য আমি মনে করি যে ক্রিকেটকে আমরা সবাই সম্মিলিত, এখন যে বোর্ড আসছে, যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, অবশ্যই আমি ভালো কিছু করার সুযোগ আছে। ক্রিকেটকে আপনি কোন পর্যায়ে দেখতে চান? আপনি কি কাজ করতে চান আসলে ক্রিকেটে পার্টিকুলারলি? ক্রিকেটে আমি আসলে ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই, যেটা তৃণমূল থেকে প্লেয়ার উঠে আসার বিষয়টা। আপনি যদি একদম প্রান্তিক পর্যায় থেকে ন্যাচারাল ট্যালেন্টগুলোকে উঠে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আমরা বিশ্বমঞ্চে এই আমরা ভালো কিছু করতে পারবো না। ক্রিকেট একটা অবস্থায় আছে, কিন্তু এখনও দেখবেন যে আপনারা ক্রিকেট কিন্তু ওই 9-10 ওই ধরনের অবস্থায় আছে। যে ওয়ান বা চ্যাম্পিয়ন লেভেলে ইন্ডিয়া যে অবস্থায় আছে বা অস্ট্রেলিয়া যে অবস্থায় টপ 5-এর মধ্যে পৌঁছাতে হলে আপনাকে একদম গ্রামে গঞ্জে থেকে প্লেয়ার উঠে নিয়ে আসতে হবে। ক্রিকেটের অবকাঠামো নর্মালি ঢাকা কেন্দ্রিক, বিভাগীয় বা জেলা পর্যায়ে আছে, বা উপজেলায় বা জেলা পর্যায়ে ওভাবে নেয়, মানে বিভাগীয় পর্যায়টা ভালো আছে। বাট জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে থেকে যেহেতু ক্রীড়াবিদরা উঠে আসতে পারে, ওই ধরনের আমরা পরিকল্পনা করব যাতে ন্যাচারাল ট্যালেন্টগুলো এখান থেকে উঠে আসে। এখানে ওই উপজেলা পর্যায়ে পর্যাপ্ত ফেসিলিটি ডেভেলপ করা, এবং ডাইরেক্ট যে ঢাকায় এসে ট্রেনিং করতে হবে তা না, জেলা উপজেলায় যাতে উন্নত মানের ট্রেনিং ফেসিলিটি পায়, ওটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা। আরেকটি বিষয় যে এটা আসলে বলা যায় যে একটা একটি টিম আছে এখানে, মানে আপনি এদের নিয়ে আসলে কতটা আশাবাদী যে সামনে ক্রিকেটটা আসলে কতদূর এগিয়ে নেওয়া সম্ভব? সামনে আপনি জানেন তামিম ইকবাল উনি একজন ক্রিকেটের ব্র্যান্ড, তো ওনার নেতৃত্বে অলরেডি একটা টিম আসার সম্ভাবনা আছে। আমি মনে করি ইয়াং টিম দেয়ার, বাট তারা যার যার জায়গায় তাদের একটা সক্রিয়তা আছে এবং গ্রহণযোগ্য ব্যক্তি এখানে আমার মনে হয় যে ডিরেক্টর হিসেবে আসবে, এবং আসলে তারা অ্যাজ এ টিম হিসেবে তামিম তো এই বিষয়ে ক্রিকেট ভালো জানে, যে নান্নু বাইরেও আছে, এক্সপিরিয়েন্স লোক আছে। তো আশা করি এখানে সাব কমিটিও গঠন করার সুযোগ আছে, যারা ক্রিকেটে যারা মহারথী তাদেরকে ইনভলভ করার সুযোগ আছে। সবাইকে সমন্বয় করে একটা ভালো টিম গঠন করে ক্রিকেট ডেভেলপমেন্ট আমি মনে করি ভালো কিছু সম্ভব। মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে অনেকে যেটা বলছে যে এই বোর্ডে ক্রিকেটার কম, কিন্তু আপনি এটা এরকম মনে করছেন না যে ক্রিকেটারদের আপনারা আপনি যদি থাকেন বা আরও যারা আছে তারা ক্রিকেটারদের মানে সরাসরি সম্পৃক্ত করে আগাবে আপনি মনে করছেন? অবশ্যই এখানে ক্রিকেটারদের যারা এক্স ক্রিকেটার আছেন, ন্যাশনাল প্লেয়াররা ছিলেন, তাদেরকে সম্পৃক্ত করে তাদের অভিজ্ঞতা নিয়ে কাকে কোথায় ইনভলভ করলে যাতে ভালো কিছু আশা করা যায়, ওভাবে কিন্তু কাজ করতে হবে। কারণ মূল ক্রিকেটারকে বেশি মূল্যায়ন করতে হবে, ওনাদেরকে সম্মানিত করতে হবে, ওনাদের সম্মানের মাধ্যমে টোটাল ক্রিকেটটাই সম্মানিত হবে। আচ্ছা, আপনি তো ক্রিকেটে আসতে চাচ্ছেন, আপনার ইন্টারেস্টও আছে, তো বাংলাদেশের ক্রিকেটকে আপনি কোন জায়গায় দেখতে চান, মানে অ্যাজ এ সংগঠক হিসেবে? আমি প্রথমত বাংলাদেশের ক্রিকেটকে এশিয়া চ্যাম্পিয়ন দেখতে চাই, দেন তারপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে ক্রিকেট। বাংলাদেশের মানুষ, 20 কোটির মানুষ আশা করছে বাংলাদেশ ক্রিকেট একদিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। শ্রীলঙ্কা যেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান, ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, একদিন বাংলাদেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব দরবারে সম্মানিত স্থান অর্জন করবে।